আদিবাসী পাড়া, এই আদিবাসী পাড়ার এই পাশটায় পুরো বাঁধটা একদম পুরো অবস্থা খুব খারাপ। এই এখন যা দুর্যোগ, যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পানি ঢুকছে, করে পানি ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পানি যা ঢুকছে, এখানে পরিস্থিতি খুব খারাপ। এই জায়গাটা এই মুহূর্তে যদি বিকালের দিকে যদি গাড়ি এনে যদি কাজ করা যেত ভালো, না হলে আমাদের এই পাশটায় পুরো ভেঙে আদিবাসী পুরো পাড়াটা, আমাদের যে বস্তি আছে পুরো বস্তিটা পাড়াটা পুরো ভেসে যাবে। যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এ প্রায় ম্যাক্সিমাম 30 ফুট, এ মাথা 30 ফুট হবে, 30 ফুট লম্বা ভাঙা, ডিপ হবে অন্তত ম্যাক্সিমাম 15 ফুট ডিপ হবে। আর এখন যে স্রোত, এখন এই ঘন্টা খানেক আগে যে জোয়ারটা হচ্ছে, যে এই জোয়ারে এই স্রোত, আপনারা যেভাবে বলছেন পানি ঢুকবে বাড়বে, তাহলে এই অবস্থায় তাহলে কি হবে দেখুন আপনারা, এটা আপনারা নিজেরাই বসে ভাবুন কি অবস্থা হবে। দেখুন এই ফিশারিটা এই আগে সেই কন্যাটে বাঁধা হয়েছিল, তারপরে এখানে ভেঙে গিয়েছে, এই ভাঙনটা এখন বাঁধা হয়নি। এখন এই পরিস্থিতির মাধ্যমে আপনারা যদি দয়া করে মেহরবানি করে যদি গাড়ি এনে যদি দয়া করে মেহরবানি করে যদি জায়গাটা যদি তোমরা যদি মাটি ফেলতে পারো, তাহলে আমাদের একটু আশ্বাস থাকবে যে আমরা এখানে একটু বসবাসের আশ্বাস থাকবে। নাহলে এই দুর্যোগের যা পরিস্থিতি, আমরা এখানে থাকাটা আমাদের খুব মুশকিল ব্যাপার হবে, খুব চিন্তার মধ্যে আমরা পড়ে আছি। এই দেখেছো, আপনাদের বলছি আপনারা একটু দয়া করে যদি গাড়িটা যদি এনে কোনো জায়গায় গাড়ি যদি আশেপাশে গাড়ি আছে, গাড়ি আসলে আমাদের 2-3 ঘন্টা কাজ করলে আমাদের জায়গাটা কভার হয়ে যাবে। এই বাঁধটার অবস্থা খুব খারাপ, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে বাঁধটা পুরো অবস্থা খারাপ। এই যে বাঁধটা আমার সামনে, এই বাঁধটা এখানে বাঁধে এখানে পানি পেরিয়ে চলে আসবে, এই দেখেছেন না, এই জায়গাটা পুরো বাঁধ, এই নদী, এই নদীর এই আর এই বাঁধ এ পাশটা পুরো পেরিয়ে চলে আসবে। দেখেছো যে বাঁধের যে অবস্থা, যে হালটা, এ পাশটা পুরো অবস্থা খুব খারাপ। দেখো আপনারা বসে চিন্তাভাবনা করে যদি মেহরবানি করে যদি গাড়ি এনে যদি এখানে কাজটা করা যায়, তাহলে আমাদের এই পাড়াটা, তাহলে আমরা একটু বিস্তার থাকবো। এই পুরো বাঁধের অবস্থা খুব খারাপ, এই দেখতে পাচ্ছেন, এ পানি বাড়া হলে, এই পানি বাড়াতে এখানে এরপরে পুরো বাঁধ টপকে চলে আসবে, এবং এই বাঁধ টপকে চলে এলে পাটটা পুরো ভেঙে চলে যাবে, থাকবে না। এই যে হাল দেখতে পাচ্ছেন, দয়া করে মেহরবানি করে আপনারা একটু ভাবুন। আমি পানি ভিজেছি, ভিজে ভিজে ক্যামেরা করছি। দেখুন এটা হচ্ছে আমাদের এই বাঁধ থেকে আমি যাচ্ছি আমাদের এই আদিবাসী পাড়া, বেশি দূর নয়, এটা 100 ফুটের মতন হবে এই রাস্তাটা। 100 ফুটের মাথায় এই ঘটনা ঘটেছে, যে বাঁধটা ভাঙা আছে। এটা পুরো আদিবাসী পল্লী, পুরো আদিবাসী পল্লীর এই বস্তিটা, পানির যে পরিস্থিতি, হ্যাঁ পুরো অবস্থা খারাপ। এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা, ওই যে কর্নারটা যে পানি যদি বাড়া হয়, কর্নার থেকে পানি পেরিয়ে চলে যাবে। এই যে রাস্তা যে অবস্থা যে খারাপ, এই কর্নার থেকে পানি পেরিয়ে পারে চলে আসবে। এটা পুরো আদিবাসী বস্তি, এই বস্তিটা পুরো পাড়াটা একেবারে পুরো বেহাল হয়ে আছে। যা অবস্থায় পানি পেরুলেই বাঁধ ভেঙে পুরো অবস্থা খারাপ। এটা হচ্ছে দেখো এই রাখালের বাড়ি পর্যন্ত এই সেই রাস্তা, এই মন্দির আছে, মন্দিরের কাছ থেকে, এই মন্দিরের কাছ থেকে অপোজিটে আপনার এই উত্তর দিকে যে বাঁধটা দেখা যাচ্ছে, ফিশারি আছে, ফিশারির সেপাশে যে বাঁধ। আমাদের এই আদিবাসী বস্তি, এই বস্তিটা পুরো যদি বৃষ্টি, যদি পানি বাড়া হয়, যদি বাঁধ ভেঙে যায়, তাহলে বস্তি থাকবে না আশা করি। এই সেই রাখালকার বাড়ি, এইখানে গত যে বড় যে ঝড় হয়েছিল, যে বন্যাটা হয়েছিল, আমফানের পরে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার এইখানটাই ভেঙে গিয়েছিলো, এই রাস্তার এই পাশটাই ভেঙে গিয়েছিলো।